নমস্কার, 24 ঘন্টায় আপনাদের সকলকে স্বাগত। এখনো পর্যন্ত দিনের সেরা বাছাই করা খবরগুলো নিয়ে শুরু করছি ব্রেকিং 12টা। আপনাদের সঙ্গে রয়েছে ব্রেকিং 12টায় আমি সঞ্চিতা। এবং প্রথমেই আজকের যে গুরুত্বপূর্ণ খবর, টার্গেট লালবাজার। আজ পথে বিজেপি। মূলত তিনটি দাবিতে লালবাজার অভিযানের ডাক দিয়েছে বিজেপি। দিলীপ ঘোষ, রূপা গঙ্গোপাধ্যায়ের টার্গেট একটাই, যে কোনো কৌশলে লালবাজারে পৌঁছে যাওয়া এবং শহরের তিন দিক থেকে এই মিছিল এগোবে কলকাতা পুলিশের হেডকোয়ার্টারের দিকে, অর্থাৎ লালবাজারের দিকে। দায়িত্বে থাকবেন দিলীপ ঘোষ, কৈলাস বিজয়বর্গীয়, রূপা গাঙ্গুলিরা। আমাদের প্রতিনিধিরা বিভিন্ন জায়গাতে রয়েছেন শহর কলকাতার। ঋত্বিক মণ্ডল রয়েছেন হাওড়া স্টেশন থেকে, আমাদের সঙ্গে রয়েছেন ব্রেবন রোড থেকে আমাদের প্রতিনিধি বিক্রম দাস, এবং মৌমিতা চক্রবর্তী রয়েছেন আমাদের সঙ্গে এই মুহূর্তে সেন্ট্রাল অ্যাভিনিউ এর ক্রসিং থেকে। আমরা সরাসরি কথা বলবো। প্রথমেই চলে যাব ঋত্বিকের কাছে। ঋত্বিক, এর আগেই যেটা আমরা কথা হচ্ছিল যে হাওড়া স্টেশন ইতিমধ্যে বিজেপির কর্মী সমর্থকরা তারা আসতে শুরু করে দিয়েছেন, সেখান থেকে একটা মিছিল বেরোবে। ঠিক কি ছবি এই মুহূর্তে হাওড়া স্টেশনের? দেখো, এই হাওড়ার মিছিল থেকে কিন্তু কার্যত এই মিছিলের নেতৃত্ব দেবেন দিলীপ ঘোষ। আমরা এই মুহূর্তে রয়েছি হাওড়া স্টেশনের অদূরে গুলমোহরের যে ময়দান, সেখানে আমি দেখাতে চাইবো একটু ছবিটা। জেলা থেকে আগত সমস্ত ভারতীয় জনতা পার্টির সমর্থকরা, মূলত পুরুলিয়া, বাঁকুড়া, আসানসোল, দুর্গাপুর, হ্যাঁ, এবং বিভিন্ন জেলা থেকে যে সমস্ত কর্মকর্তারা এসেছেন তাদের রাখার এবং খাওয়ার ব্যবস্থা করা হয়েছে। কিন্তু এখানে সকাল থেকে এলাহি আয়োজন, যেটা পার্টি নেতৃত্ব মনে করছেন যে এই মিছিলের নেতৃত্ব দেবেন দিলীপ ঘোষ। এখান থেকে ঠিক রেলের যে মিউজিয়াম, সেখান থেকে এই মিছিল 1টার সময় শুরু হবেন। তার নেতৃত্ব দেবেন খোদ দিলীপ ঘোষ। সেই মিছিলে 10 থেকে 12,000 সমর্থক থাকার কথা রয়েছে। একাধিক জেলার হাজারের সংখ্যায় সমর্থকরা তারা থাকবেন। এই জেলা থেকে 5,000 সমর্থক তাদের কিন্তু সেই মিছিল হাওড়া ব্রিজ হয়ে ব্রেবন রোড হয়ে লালবাজারের উদ্দেশ্যে যাবে। এবং মূলত যে পরিকল্পনা রয়েছে, যে টি বোর্ডের কাছে সেই মিছিলকে আটকে দেওয়ার পরিকল্পনা রয়েছে পুলিশের। সেখানে ব্যাপক পুলিশ বাহিনী রয়েছে এবং যে কোনো রকমে এই মিছিলকে আটকানো হবে। এবং কারণ খুব ইম্পর্টেন্ট, কারণ এই মিছিলের নেতৃত্ব দেবেন কিন্তু দিলীপ ঘোষ। আমরা দেখতে পাচ্ছি এখনই কিন্তু কর্মী সমর্থকদের মধ্যে উৎসাহ। মূলত কিন্তু দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের বিভিন্ন জেলা থেকে সকালের ট্রেনে আগত কর্মীরা কিন্তু এই মিছিলে ময়দানে, অর্থাৎ হাওড়া স্টেশনের অদূরে এখানেই প্রস্তুত হচ্ছেন লালবাজার অভিযানের আগে। সঞ্চিতা। ঋত্বিক, তুমি আমাদের সঙ্গে থাকো। আমি চলে যাব সেন্ট্রাল অ্যাভিনিউতে, যেখান থেকে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি মৌমিতা চক্রবর্তী। মৌমিতা, সেন্ট্রাল অ্যাভিনিউ অত্যন্ত গুরুত্বপূর্ণ শহরের একটি রাস্তা এবং একটি মিছিল, বিজেপির একটি মিছিল, যেটা কলেজ স্কোয়ার থেকে সেন্ট্রাল অ্যাভিনিউ হয়ে লালবাজার আসবে। এই মুহূর্তে সেখানকার ছবিটা ঠিক কি? যান চলাচলের কি ছবি দেখতে পাচ্ছ মৌমিতা? সঞ্চিতা, দেখো, এখনো পর্যন্ত যেহেতু যান চলাচল বন্ধ করা হয়নি, একবার তোমাকে ছবিটা দেখাতে বলবো। আমার সঙ্গে রয়েছেন কমল জানা, তিনি দেখাচ্ছেন এখনো যেমনটা দেখছো যে রাস্তা মূলত কলেজ স্কোয়ার থেকে কৈলাস বিজয়বর্গীয় নেতৃত্বে যে মিছিল আসার কথা, অর্থাৎ বিবি গাঙ্গুলি স্ট্রিট, কলেজ স্কোয়ার থেকে বিবি গাঙ্গুলি স্ট্রিট, বউবাজার হয়ে এই মিছিল কিন্তু যাওয়ার কথা লালবাজারের উদ্দেশ্যে। এবং যেমনটা দেখতে পাচ্ছ যে ইতিমধ্যেই পুলিশের তরফ থেকে সব রকম অ্যারেঞ্জমেন্ট এখানে করা হচ্ছে। একদিকে যেরকম পুলিশের তরফ থেকে গার্ডরেল রেখে দেওয়া হয়েছে, যেটা মনে করা হচ্ছে যে বিভিন্ন জায়গায় এই জায়গা পর্যন্তই কিন্তু মিছিল আটকে দেওয়া হবে, যেটা পুলিশ সূত্রের খবর। অন্যদিকে যেরকম কিছুক্ষণের মধ্যেই এখানকার কিন্তু যান চলাচল, সেই যান চলাচল মনিটর করা হবে, সেই যান চলাচল বন্ধ করে দেওয়া হবে। অন্যদিকে দেখতে পাচ্ছ যে যতটুকু দেখানো সম্ভব হচ্ছে সেই জায়গায় পুলিশের একাধিক মিটিং কিন্তু শুরু হয়ে গিয়েছে। এবং যেমন মেটালিক গার্ডরেল, সেই গার্ডরেল রয়েছে, অন্যদিকে তেমনই রয়েছে কিন্তু কাঠের যে স্ট্রাকচার এর আগের যে নবান্ন অভিযানের সময়ও দেখা গিয়েছিল। অর্থাৎ দফায় দফায় ত্রিস্তরীয় নিরাপত্তা ব্যবস্থা এখানে রাখা হয়েছে। তার কারণ এখান থেকে এই রাস্তা হয়ে বিবি গাঙ্গুলি স্ট্রিটের এই মুহূর্তে আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি সেখান থেকে কিন্তু লালবাজার বলা যেতে পারে একেবারে ঢিল ছোড়া দূরত্ব। এবং সেই কারণে একবার বলবো যে কমলকে নিয়ে যদি সম্ভব হয় একটু নিয়ে আসতে ক্যামেরাটা, যেখানে দেখতে পাচ্ছ যে মেটালিক গার্ডরেলের কথা আমি বলছিলাম, সেই গার্ডরেল একবার দেখানোর চেষ্টা করব। যে গার্ডরেল মূলত চেষ্টা করা হচ্ছে সেই গার্ডরেলই কিন্তু এইভাবে কিন্তু আটকে দেওয়া হবে। তার কারণ মূলত কলেজ স্কোয়ার থেকে যে মিছিল আসার কথা, সেই মিছিলে কিন্তু এই বিবি গাঙ্গুলি স্ট্রিট হয়ে কিন্তু এখানে যেতে দেওয়া হবে না বলে পুলিশ সূত্রের খবর। এবং দফায় দফায় সেই মিটিং শুরু হয়ে গিয়েছে এবং পাশাপাশি যে গলি, সেই গলিতেও কিন্তু ইতিমধ্যেই মনিটরিং করছেন কলকাতা পুলিশ।